লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ ২৯শে এপ্রিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করল সরকার। আপনারা জানেন যে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ২,৪২,০০,০০০ মহিলা নাম নথিভুক্ত করে রেখেছেন। এত সংখ্যক মহিলা প্রতি মাসে ১৫০০ ও ১৭০০ টাকা করে পাচ্ছেন। বর্তমানে বাংলার মহিলাদের সামাজিক উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন। প্রকল্পের শুরুতে ৫০০ ও ১,০০০ টাকা দেওয়া হতো, তবে বর্তমানে মহিলারা ১৫০০ ও ১৭০০ টাকা করে পাচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে খারাপ খবর, মে মাস থেকে নাকি বন্ধ হতে চলেছে প্রকল্পের টাকা দেওয়া। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসের টাকা দেওয়া হবে কি হবে না, কেন বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। মে মাস থেকে বন্ধ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, নির্বাচনের মুখে বড়সড় আপডেট। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রকালে বাংলার মা বোনেদের সবচেয়ে প্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। মে মাস থেকে এই প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জনে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। ঠিক কী ঘটতে চলেছে জেনে নিন বিস্তারিত। এপ্রিলে কেন দুবার টাকা? সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়েছে যে এপ্রিল মাসে মহিলারা দুটি কিস্তিতে টাকা পেয়েছেন, তবে নবান্ন সূত্রের খবর ভাতার পরিমাণ বাড়ানো হয়নি। মূলত যান্ত্রিক ত্রুটি বা যাদের আগের মাসের টাকা বকেয়া ছিল তাদের ক্ষেত্রে এপ্রিলের মাঝামাঝি ও শেষের দিকে দুটি আলাদা লেনদেন টাকা দেওয়া হয়েছে, যে কারণে সাধারণ ক্যাটাগরির মহিলারা ৩,০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা ৩,৪০০ টাকা পেয়েছেন। মে মাস থেকে কি ভাতা বন্ধ হবে? সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে মে মাসে ভাতা পাওয়া নিয়ে। আসলে ২০২৬ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতে চলেছে আগামী ৪ মে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই প্রকল্পের ভবিষ্যৎ সরাসরি নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে। বিরোধীরাও প্রচার চালাচ্ছে যে বর্তমান সরকার না ফিরলে এই ভাতা বন্ধ হয়ে যেতে পারে, তবে সরকারিভাবে ভাতা বন্ধের কোনো নির্দেশিকা জারি করা হয়নি। এটি সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক গুঞ্জন। বিজেপির অন্নপূর্ণা বনাম মমতার লক্ষ্মীর ভাণ্ডার নির্বাচনী প্রচারে বিজেপি ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছেন তারা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে এবং মাসে মাসে মহিলাদের ৩,০০০ টাকা করে ভাতা দেবে। অন্যদিকে তৃণমূলের দাবি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি স্থায়ী প্রকল্প এবং তা বন্ধ হওয়ার কোনো প্রশ্নই নেই। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচনের সময় এমন অনেক ভুয়ো খবর ছড়াতে পারে, উপভোক্তাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মে মাসে টাকা ঢুকবে কিনা তা ৪ মে নির্বাচনী ফলাফলের উপর প্রশাসনিক সিদ্ধান্তের উপর পরিষ্কার হবে। আপাতত কোটি কোটি বঙ্গনারীর নজর এখন মে মাসের কিস্তির দিকে। শেষ হাসি কে হাসবেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নতুন কোনো সরকার? তার উপরেই ঝুলে রইল লক্ষ্মীর ভাণ্ডারের ভবিষ্যৎ।